ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী তো এবার পরশুরামের অফিসে চলে গেছে, মানে কোম্পানির অফিসে। সেখানে গিয়ে সমস্ত ফাইলগুলো ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। তটিনী তো কনফিডেন্সিয়াল ফাইলগুলো খুঁজছে। অনেকক্ষণ খোঁজার পর তটিনী তো ফাইলগুলো পেয়ে যায়। তটিনী এবার সব ফাইলগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে কবির, কর্ণ, সৌরভ তো এবার অফিসের দিকে আসছে। এদিকে তটিনী তো এবার সব ফাইলগুলো গুছিয়ে যখনই ওখান থেকে বেরোতে যাবে ঠিক তখনই দেখা যায় সঙ্গে সঙ্গে কর্ণরা তো এবার অফিসের মধ্যে ঢুকে পড়েছে। তটিনী তো তাড়াতাড়ি করে আড়ালে লুকিয়ে যায়। এদিকে তো কর্ণরা অফিসে চলে এসেছে। ঠিক তখনই তটিনীর ফোনে নন্দিনী ফোন করে, আর নন্দিনী ফোন করে বলে, তুই কোথায়, তাড়াতাড়ি আয়। তটিনী তখন বলে, আরে বাবা আসছি আসছি। কেন, কি হয়েছে? নন্দিনী তখন বলে, আমি একা বোরিং ফিল করছি, কেউ বোধ হয় আমার আড়াল থেকে ভালোবেসে যাচ্ছে। তটিনী তো কথাটা শুনেই অবাক, বলছে কি বলছিসটা কি? কে তোকে ভালোবেসে যাচ্ছে? নন্দিনী তখন বলে, বলরাম। তটিনী তখন বলে, ঠিক আছে দিদি, আসছি আমি, বলে তো তটিনী ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে কর্ণ তো অফিসের মধ্যে ঢুকেছে। ঢুকেই দেখছে চারিদিকে ফাইলপত্র ছড়ানো রয়েছে। বলছে, এ কি, এগুলো এরকম ছড়ানো ছিটানো কেন? গৌরব তখন বলছে, মনে হচ্ছে কেউ সার্চ করেছে এসে। কবির তখন বলে, এত রাতে কে আসবে? সবাই মিলে তো তখন সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো খোঁজা শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজার পর খুঁজে পায় না সেই ফাইলগুলো। কর্ণ এবার বাবিনকে ফোন করেছে। ফোন করে বলছে, কনফিডেন্সিয়াল ফাইলগুলো কোথায় থাকে? বাবিন তখন বলছে, কেন, ওই সাদা মতো লকারটার ভিতরে। কেন, কিছু হয়েছে? কর্ণ তখন জানায় যে সাদা কালারের যে ড্রয়ারটা ছিল এখানে কিচ্ছু নেই, খালি পুরো। কর্ণ তো এবার বলে, কেউ এখানে ঢুকেছিল, বলেই তো ফোনটা রেখে দেয়। এবার সিকিউরিটি গার্ডকে ডাকে আর জিজ্ঞাসা করে, সিকিউরিটি, এখানে কি কেউ ঢুকেছিল? সিকিউরিটি তখন জানায়, কেউ ঢুকেছিল কি বলতে পারবো না, আমাদের তো শিফট চলছিল। কেউ বেরিয়েছিল কি বলতে পারবো না, তবে একজন মহিলাকে যেতে দেখেছি। কর্ণ তখন জিজ্ঞাসা করে, মহিলা কেমন দেখতে ছিল? সিকিউরিটি গার্ডটা তখন জানায়, মহিলাটির ঘোমটা দেয়া ছিল। কর্ণ তো এবার কবিরকে বলে, কবির, তুমি আজকের রাতের মধ্যে বের করো খুঁজে, রাতের বেলাতে মুখার্জি বাড়িতে এই সময় কে কে বেরিয়েছিল। কবির তো তখন এবার কর্ণকে জানায়, ঠিক আছে ড্যাডি, এক্ষুনি খবরটা পেয়ে যাবে। বলেই তো কবির আয়ুষীকে ফোন করে। আয়ুষীকে ফোন করে বলে, দিদি এক্ষুনি খোঁজ নাও তো বাড়িতে কে কে নেই, স্পেশালি মহিলারা কে কে নেই, খোঁজ নাও। আয়ুষী তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দেখছি, কিন্তু হয়েছেটা কি? কবির তখন বলে, সেসব পরে বলবো, আগে খোঁজটা তো নাও। আয়ুষী তো এবার যায়, গিয়ে নন্দিনীর কাছে গিয়ে বলে, বাকিরা কোথায় রে? নন্দিনী তখন বলে, ওই যে ওই ঘরে তত্ত্ব সাজাচ্ছে সবাই, ওই ঘরেই তো আছে। আয়ুষী তখন জিজ্ঞাসা করে, আরাধ্যা কোথায় রে? নন্দিনী তখন বলে, আরাধ্যা আবার কোথায় যাবে, আরাধ্যা ওই ঘরে রয়েছে। নন্দিনী তখন বলে, কেন রে, কি হয়েছে? লাট্টু তখন বলে, আয়ুষী মাসি মনে হয় গোয়েন্দাগিরি করছে। আয়ুষী তো লাট্টুর কথায় কান না দিয়ে জিজ্ঞাসা করে নন্দিনীকে, ছোটদি কোথায়? তখনই তো নন্দিনীর ফোনে ফোন আসে। নন্দিনী তো আর কোনো উত্তর দেয় না, ওখান থেকে চলে যায়। পিকু তখন আয়ুষীকে বলে, মাম্মি মনে হয় ঘরেতে নেই, দোকানে গেছে কী সব সাজগোজের জিনিস কিনতে। আয়ুষী তো এবার পিকুকে জিজ্ঞাসা করে, পিকু, তুমি কি সত্যি জানো তোমার মাম্মি দোকানে গেছে? তা কতক্ষণ সময় হলো গেছে? পিকু তখন বলে, অনেকক্ষণ গেছে, ওই 45 মিনিটস হলো গেছে। আয়ুষী তো এবার সন্দেহ করে, বলে 45 মিনিটস? নন্দিনী তো এবার সেখানে চলে আসে আর বলে আয়ুষীকে, কেন বলতো, তোর কিছু প্রবলেম? আয়ুষী তখন বলে, না না, আমার কোনো প্রবলেম নেই, বলে তো ওখান থেকে চলে যায় আয়ুষী। আয়ুষী তাড়াতাড়ি গিয়ে বাবিনের কাছে গেছে আর বলছে, বাবিনদা, তটিনী কিন্তু বাড়িতে নেই। বাবিন তো তাড়াতাড়ি করে ফোন করে কর্ণর কাছে, ফোন করে বলে, তটিনী গাঙ্গুলি কিন্তু বাড়িতে নেই। আয়ুষী তো এবার বাবিনের কাছ থেকে ফোনটা নিয়ে বলে, 45 মিনিট হয়ে গেছে কিন্তু বাড়িতে নেই, বলছিল কি সব সাজের জিনিসপত্র কিনতে গেছে। কর্ণ তখন জিজ্ঞাসা করে, তা কি রঙের শাড়ি পরেছিল? আয়ুষী তখন বলে, সেটা তো জানা হয়নি। কর্ণ তো তখন বলে, না না, আমাদের সব কিছু যাচাই করে নিতে হবে। সিকিউরিটি গার্ডটাকে তখন জিজ্ঞাসা করে, এই সিকিউরিটি গার্ড, মহিলাটি কি রঙের শাড়ি পরেছিল? গার্ডটা তখন বলে, অন্ধকারে কিছু দেখতে পাইনি তেমন, তবে মনে হচ্ছে সবুজ রঙের শাড়ি পরেছিল। কর্ণ তো এবার তো আয়ুষীকে বলে, আয়ুষী, একটু ঠিক করে দেখো তো
তটিনী সবুজ রঙের শাড়ি পরে বাড়িতে ঢোকে কিনা। আয়ুষী তখন বলছে ঠিক আছে, যখন ঢুকবে তখন আমি দেখে নেব। অন্যদিকে দেখা যাচ্ছে বলরাম তো আড়াল থেকে সব শোনে আর দেখছিল, দেখেই তো ওখান থেকে কেটে পড়ে। এদিকে কর্ণ বলে এখানে তার মানে তটিনী এসছিল। কবির তখন বলে তার মানে পরশুরাম না। সৌরভ তো তখন বলে এখানে তটিনী কেন আসবে, এখানে তো পরশুরামের আসার কথা ছিল। কর্ণ তো তখন বলে তটিনী এখানে কেন এসছিল সেটা তো জানি না, কিন্তু বড়সড় কিছু ঘটছে। আমরা যে চালটা দিচ্ছি তার উল্টো কোনো চাল দিচ্ছে না তো ওই তটিনী। অপরদিকে দেখা যাচ্ছে তটিনী তো ওদের 600 স্কোয়ার ফিটে কনফিডেন্সি ফাইল নিয়ে চলে গেছে। তটিনী তো এবার লকারের চাবি খুঁজছে। ঠিক তখনই দেখা যাচ্ছে তটিনীর ফোনে বলরাম ফোন করে বলে তটিনীকে, তটিনী তোমার সন্ধান চলছে, তোমার ওই বোন আর ভাই দুজনে মিলে তোমার ঘরে তল্লাশি চালাচ্ছে। ফোনে কাউকে ইনফরমেশন দিচ্ছিল তুমি বাড়িতে আছো কি নেই। তটিনী তখন বলে থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য, তা আমার বর কোথায়। বলরাম তখন মজা করতে করতে বলে ওই মনে হয় কালকে গায়ে হলুদ আছে তার ব্যবস্থা করছে হয়তো। তটিনী তখন বলে ও কি আবার হলুদ পাড়বে নাকি। বলরাম তো তখন বলে ওর দিয়ে বিশ্বাস নেই, ও হলুদও পাড়তে পারে। এবার তো বলরাম ফোনটা রেখে দেয়। এদিকে তটিনী একা একা বলে পাল্টে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, কিন্তু সরি আয়ুষী, বুদ্ধির খেলায় না তুই আমার সঙ্গে পারবি না। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তো পাগলের মতো করছে আর বলছে আই এম শিওর তটিনী এখানে এসেছিল। তটিনী এখানে কেন এসেছিল, এখানে কেন পরশুরাম আসলো না। পরের দিন সকালে দেখা যাচ্ছে তটিনী তো এবার নন্দিনীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেখানে প্রাচীও ছিল। তটিনী এবার নন্দিনীকে সাজিয়ে বলছে বাহ আমার দিদিকে কি সুন্দর লাগছে। প্রাচী তখন মজা করতে করতে বলছে হ্যাঁ আমার দিদি কি কম সুন্দরী নাকি, ওই কারণেই তো জামাইবাবু দিদিকে পছন্দ করেছে আর একেবারে চোখে হারাচ্ছে, পুরো পজিটিভ। তটিনী তখন বলে হ্যাঁ পজিটিভ ভালো, কিন্তু ওভার পজিটিভ ভালো নয়। নন্দিনী তখন তটিনীকে বলে তটিনী সব কিছু ভালোই ভালো হবে তো, আমার কিন্তু খুব ভয় করছে। তটিনী তখন বলে দিদি তুই একদম চিন্তা করিস না, সব কিছু ভালো ভালো হয়ে যাবে। তুই যাতে ভালো থাকিস তার জন্যই আমি আর আমার বর সব অন্যায় অত্যাচার সহ্য করছি, আর তুই যাতে ভালো থাকিস তার জন্য আমার বর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। প্রাচী তখন বলছে হ্যাঁ জিজু কিন্তু সব কাজ এক হাতে সামলাচ্ছে, এই না হলে এ বাড়ির জামাই। ঠিক তখনই সেখানে বলরাম চলে আসে আর এসে প্রাচীর সাথে মজা করতে থাকে আর বলতে থাকে হ্যাঁ সব কাজ তো তোমার জিজুই করছে আর আমি। তটিনীও তো এবার মজা করতে করতে বলরামকে বলে হ্যাঁ তোমাকেও বা বাদ দেবো কিভাবে, যেখানে পরশুরাম সেখানেই তো বলরাম। বলরাম এবার নন্দিনীর দিকে তাকায় আর চোখই সরাতে পারে না। তটিনী সেটা লক্ষ্য করে আর বলরামকে বলে বলরাম দা আমার দিদিকে কেমন লাগছে বলো তো। বলরাম তখন বলে ওনাকে সব সময় সুন্দর লাগে। প্রাচী তখন আচমকা বলে কিন্তু ওই বাড়ি থেকে গায়ে হলুদ কখন আসবে। বলরাম তখন বলে আসবে আসবে ঠিক সময় মতো আসবে, যতক্ষণ এই বলরাম আছে সব কিছু ঠিক সময় মতো হবে। তটিনী তখন বলে সব কিছু ঠিক আছে কিন্তু তোমার বন্ধুটা কোথায়। বলরাম তখন জানায় আছে আছে সে আছে ঠিক, ওর শুধু একটা কাজ নাকি, ওর এই বিয়ে বাড়ির দায়িত্বটা পুরো ওর কাঁধে। তটিনী তুমি কি তোমার বরকে চোখে হারাচ্ছ। নন্দিনী তখন বলে তটিনী শিবপ্রসাদ আমার জন্য যা করলো আমি কখনো ভুলতে পারবো না তটিনী। তটিনীও তো এবার নন্দিনীর কাছে যায় আর বলে দিদি তুই কি বলিস না, দেখবি সমস্ত কিছু ভালোই ভালো হয়ে যাবে। বলরামও তো তখন বলে হ্যাঁ সমস্ত কিছু ভালোই ভালো হয়ে যাবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় নন্দিনীর বিয়ের সময় কি বড়সড় ঘটনা ঘটতে চলেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।